আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাসের ১০টি রোজা চলে গিয়েছে, রহমতের ১০ রোজা চলে গিয়েছে। তো আসলে জানি না পরের বছর রোজা কি রাখতে পারবো নাকি বেঁচে থাকবো নাকি হায়াত যতটুকু রেখেছে মহান আল্লাহ তাআলা সেটাই। তো যাই হোক এবছর তো রাখতে পেরেছি, তো আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে হাসপাতালে গিয়েছিলাম চোখ দেখাতে। তো ডাক্তার তো ছিল না, আমাকে যে ডাক্তারটা দেখে তো উনি হচ্ছে আজকে অপারেশন থিয়েটারে ছিল, এই কারণে রোগী দেখবেন না। তো এই কারণে আজকে ফেরত আসতে হলো। তো আমার হাজবেন্ড হচ্ছে চশমা বানাতে দিয়েছে, ও গিয়েছিল, ওকে ডাক্তার এর আগে চশমা লিখে দিয়েছে। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে বাহিরে গিয়েছি তো একটু তো খারাপ লাগবে রোজাটা খোলার পর। আর প্রচন্ড গরম, আমি তো ভর দুপুরে বাইরে গিয়েছিলাম। আমার হাজবেন্ডকে বলেছিলাম যে একটু সকাল সকাল যাই, তো আসলে রোজায় ঘুমও ভাঙতে চায় না 10টার আগে, এই কারণে ও দেরি করে উঠেছে, আমিও দেরি করে উঠেছি, এই কারণে সকালে যাওয়া হয় নাই। তো একটু রোল করে নিচ্ছি, ওই যে লুডুস গুলো রাত্রে রান্না করে রেখেছিলাম। তো আজকে হচ্ছে রুটি দিয়ে রোলটা করি নাই, সিদ্ধ দিয়ে করছি। তো আমি আজকে রোলটা একদম ডাইরেক্ট তেলে ভাজবো, মানে একটু ক্রিস্পি খাওয়ার জন্য। তো হচ্ছে অল্প করে রোল বানাচ্ছি, বেশি না, 5টা ভাজবো। তো ইফতারিটা এখন ইদানিং হচ্ছে মানে থেকে যায়। তো সকালবেলা ওই যে মানে কাজের বুয়াকে দিয়ে দেই। তো আসলে ইফতারিটা মানে অল্প করে বানানো উচিত, আর নষ্টটা না করাই ভালো, কারণ রমজানে তো আল্লাহ অনেক রাগ করে, কারণ অনেকে তো ইফতারি খেতে পারে না। তো আমার হচ্ছে বাচ্চাদের ঘর, তো বাচ্চাদের জন্য দেখা যায় একটু বেশি করে রান্নাটা করতে হয়। অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবে, আবার অনেক সময় তো খাবে না। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডকে বললাম যে বেগুনি বানিয়ে দিতে, আমার ছেলে হচ্ছে বেগুনি খেতে চেয়েছিল। তো বেগুনিটা আমি ওইভাবে ভাজতে পারি না, তো আমার হাজবেন্ড হচ্ছে পারে, তো ওকে বললাম একটু বেগুনি বানিয়ে দিতে। তো আসলে ও প্রথমে রাজি হচ্ছিল না, পরে আবার রাজি করেছি। তো যাই হোক আমি 5টা রোল করে নিয়েছি। আসলে রোলটা আমার মেয়ে খায় না, বাবুটাও খায় না, কিন্তু আসলে ওই যে সবাইকে দেখে ও প্লেটে একটু করে নেয়। তো যাই হোক রোলগুলোকে আগে ভেজে তারপরে হচ্ছে আলুর চপ আর ডিম চপটা ভাজবো। মানে ইদানিং হচ্ছে কি মুড়ি ভর্তাটা খাওয়াই হয় না, আমার বড় ছেলেটাও খেতে চায় না, আর আমার হাজবেন্ড হচ্ছে মুড়ি ভর্তাও খেতে চায় না, এই কারণে মানে আমি একা পড়ে যাই। তো আসলে মুড়ি ভর্তাটা আসলে একা কিন্তু খেলে ভালো লাগে না, সবাই একসাথে খেলেই ভালো হয়। তো যাই হোক আমার হাজবেন্ডকে বলতেছি যে একটু বেগুনটাকে কেটে দিতে, তো হচ্ছে বেগুন কাটতেছে, আর আমি হচ্ছে এই যে রোলটা রেডি করছি। মানে আসলে ইফতারির সময়টা যে কিভাবে চলে আসে, আর মানে মানে ইফতারিটা যে মানে এত জলদি চলে আসে, মানে দিনটা যে কিভাবে চলে যাচ্ছে মানে বুঝতেই পারি না। মানে আমি ভাবি যে এত জলদি কেন মানে রোজাটা শেষ হয়ে গেল, মানে আমি বলতেছি যে আর একটু যদি সময় পেতাম তো এটা ওটা বানাতাম। তো যাই হোক সময় তো পাই না, আবার সকালবেলাও লেট করে উঠি ঘুম থেকে। তো আজকে তো বাহির থেকে আসার পর মানে আমার অবস্থাটা একটু খারাপই ফিল হচ্ছে, হয়তো ইফতারি করার পর আর একটু বেশি খারাপ লাগবে। তো এই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি। আর আজকে হচ্ছে ইফতারিতে মুড়ি ভর্তাটা ভেবেছি যে খাবো না। আসলে ইফতারি করার পরও মানে কাজ থাকে, কারণ বাচ্চাদের খাওয়াতে হয়, বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ানো যায় না, একটু বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমি নামাজে যাই, কারণ না হলে বাচ্চারা নামাজের মধ্যে এসে আর কি ডিস্টার্ব করে, যেহেতু তারাবির নামাজটা একটু বেশি থাকে। তো এই তো শরবতটা করে নিচ্ছি। তো রুয়াবজাটা আগে রেডি করে পরে আবার এটাকে ফ্রিজে রাখবো ভাবতেছি। মানে আজকে আমার মানে কি হয়েছিল, মানে ইফতারের সময় থেকে মানে এত পরিমাণ আজকে বরফ খেয়েছি যে বলার বাহিরে। তো হচ্ছে আমি হচ্ছে ভালোভাবে এখন ঠান্ডা পানিটা খেতে পারছি না, কারণ প্রথম রোজা থেকে আমি যখন ঠান্ডা পানিগুলো খেয়েছি তো আমার বাবুটাও খেয়েছে লাচ্ছি, তো ওই কারণে বাবুটাও ঠান্ডা লেগে গিয়েছে। তো ওর কারণে হচ্ছে ওইরকম মানে ঠান্ডা পানি মেশাতে পারি না। আর মেয়েটা তো কথাই শুনে না, মানে আমার সাথে সাথে ও খায়। তো এই যে লেবু হচ্ছে 80 টাকা কেজি, কিন্তু লেবুতে কোনো রসই নাই। তো যাই হোক কি আর করার, তারপরে একটু তো গ্রানের কারণে দিতেই হয়। তো আমি হচ্ছে প্রতিদিন মানে 2-3টা করে লেবু হচ্ছে ইফতারিতে ইউজ করি। তো লেবুটা ছাড়া আমার একটু ভালো লাগে না।
তো আমার হাজবেন্ড লেবু আনে আর বলে যে লেবু শেষ হয়ে গিয়েছে, মানে এত লেবু কি করো, মানে লেবুর এত দাম, মানে হয়তো 80 থেকে এখন 70-এ নেমেছে। মানে রমজানটা আসলেই হচ্ছে সবকিছুর দাম বেড়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে রুয়াবজা করেছি। তো আমার হাজবেন্ডকে বলতেছি যে তাড়াতাড়ি বেগুনগুলো ভাজতে, তো আমি হচ্ছে এই যে আলু চাপগুলো ভাজবো। আলু চাপগুলো ভেজে নিচ্ছি। আমার আলু চাপ আজকে অতটা ভালো হয়নি, তাড়াহুড়ো করে আগে রোলগুলোকে ভেজে তারপরে হচ্ছে আলু চাপ ভেজে নিব। আসলে ইফতারিটা বানানোর আগে যে একটা মুহূর্ত অনেক কি ভালো লাগা কাজ করে, সবাইকে যদি ইফতার বানিয়ে খাওয়ানো যায়, ওটা কিন্তু মানে আমরা যারা নারীরা আছি ওটা কিন্তু অনেকে আমার ভালোই ফিল হয়। মানে যারা ইফতারি রেডি করে তারা তো জানে, মানে ইফতারি বানানোটা একটা মানে অনেক কি শান্তি লাগার একটা কাজ। মানে এটা তো আমি মনে করি, হয়তো সবাই পুরোই মনে করেন, মানে ইফতারিটা বানাতে যে এতটাই ভালো লাগে, আপনি যতই অসুস্থ ফিল করেন না কেন, মানে ইফতারিটা বানাতে মানে ওই সময়টা অনেক ভালো লাগে। আমি মানে আগ মুহূর্তে কেমন লাগে জানি না, কিন্তু ইফতারি বানাতে সময় মনে হয় কি যে অনেকগুলো ইফতারি বানাই আর সবাইকে খাওয়াই। তো যাই হোক, এই যে রোলগুলা ভাজার পর আমি হচ্ছে আলু চাপ দিয়ে দিব ভাজতে। কিভাবে যে মানে সময়টা চলে যায় ইফতারির আগ মুহূর্ত বলতেই পারি না। তো মাঝে মধ্যে বাচ্চাগুলো মানে অনেক ডিস্টার্ব করে ইফতারি বানানোর সময়, আর যেহেতু তেলটা ভাজি তো একটু তো ভয় লাগেই। তো এই রোলটা ক্রিস্পি হওয়ার কারণে টেস্টটা বাড়ে, কিন্তু ওই যে তেল, মানে তেল খেতে খেতে তো অবস্থা খারাপ। তো রমজানে তো তেল ছাড়া উপায় নাই, মানে 5 লিটার তো শেষ হয়ে গেল, আরো 5 লিটার ধরেছি, আবার নাকি তেলও মানে বোতলও পাওয়া যাচ্ছে না, যে কি অবস্থা। এই যে এখনই আমার হাতের থেকে রোলটা পড়ে গিয়েছে। তো আমার বাচ্চাগুলা কি করে, যখন আমি রান্নাঘরে আসি তখন আসে, আমার মেয়েটা আগে আসে, একটু পর পর আসা দেখে যে আমি কি রান্না করতেছি কি করতেছি। তা আমি বলি যে রান্নাঘরে আইসো না, কারণ তেলটা আমার একটু ভয় লাগে। বাচ্চাদের মানে বাচ্চাদের বললেও লাভ হয় না, মানে ওরা আসে, মানে আমার মেয়েটা হচ্ছে এসে দেখে আমি কি ইফতারি বানাচ্ছি, কখন বানাবো, কখন মানে ওরা খাবে, কিন্তু আসলে ওইরকম কিছুই খায় না। মেয়েটা হচ্ছে শুধু একটু আলু চপ খায়, একটু ডিম চপ খায়, দুই একটা করে, আর বাকি সবই থেকে যায়। কিন্তু ইফতারির আগ মুহূর্তটা মনে হয় কি যে অনেক বানাবো, মানে অনেক খাবো, নিজের এরকম একটা ফিল হয়। কিন্তু আসলে মানে ইফতারি মানে খোলার পর আর খেতে মন চায় না, আর ইফতারি তো বাসিও খাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো আমি অল্প করেই আলু চপ করছি, কারণ ইফতারিটা প্রতিদিনই থেকে যায়। আর আজকে তো বেগুনি করবো, আর এই বছর তো এই মানে পেঁয়াজুটাও আমার কাছে অতটা ভালো লাগতেছে না, এই কারণে মানে আমি একদিন করতেছি আর একদিন করতেছি না। মুড়ি ভর্তাটাও ভালো লাগতেছে না। তো এবার ভাবতেছি যে অন্য কিছু ইফতারিতে ট্রাই করব। তো আমি যদি ওই যে খিচুড়ি ভর্তা করি, তো আমার ছেলে তো একদম পুরা চিল্লাচিল্লি শুরু করবে যে তুমি কি শুরু করতেছো, ইফতারিতে কি মানে এইসব খায়। তো আমি বলি যে ইফতারিটা একটু চেঞ্জ করা দরকার, মাঝে মধ্যে পোলাও খিচুড়ি ভর্তা এসব খেলেও ভালোই হয়। তো যাই হোক, আমার আলু চাপটা কিন্তু অতটা ভালো না, সবাই হয়তো অনেক ভালো করে আলু চাপটা বানায়। তো আমার হাজবেন্ড বলতেছে যে আলু চাপে বেসন একটু আটা দাও, তাহলে ওই যে দোকানের মতো হবে। তো আমি বলতেছি আমি তো দোকানের মতো বানাবো না। তো এই কারণে ওই যে হাজবেন্ডদেরকে রান্নাঘরে ঢুকতে দিলে যা হয়, ওরা হচ্ছে যে উদ্ধারই শুরু করে। তো আমার এই যে কাজের মধ্যে কেউ যদি এরকম করে না, আমার অনেক রাগ উঠে যায়। তো আমি এই যে সবগুলো একসাথে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, আর আমার হাজবেন্ডকে বলেছি যে বেগুনটা ভাজতে। তো হচ্ছে বেগুনগুলো ভেজে দিয়েছে, কিন্তু বেগুন অত বেগুনি যেটা ওটা অত খাওয়া হয় নাই। তো এই তো আলু চাপগুলো লাল হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আলু চাপগুলো উঠিয়ে নিব। এখন আবার কি হয়েছে, মিষ্টি জাতীয় খাবারও যে ইফতারিতে খাবো সেটাতেও ভয়, কারণ ওই যে ডায়াবেটিস, তো এটা তো ঘরে ঘরে সবারই হচ্ছে। তো এই কারণে আমারও ভয় লাগে। তো মিষ্টি জাতীয় কিছু মানে করতেও একটা ভয়েরই ব্যাপার। তো এই যে আমার হাজবেন্ড হচ্ছে বেগুনিটা ছাড়তেছে, তো আমি হচ্ছে বলতেছি, তো বলতেছে যে আমাকে ভিডিওতে দেখা যাবে না। তো আমি বলতেছি আপনাকে কেন দেখা যাবে, আমাকে তো দেখা যায় না, আপনার শুধু হাতটাই দেখা যাবে।
তো বলতেছে যে, "শোনো মানুষ কি বলবে যে মানে ছেলেরা রান্না করে?" আমি বলতেছি যে, "ছেলেরা তো বড়, বড় শেফ হয়ে গিয়েছে।" মানে ওরা আসলে ওদের ফ্যামিলিতে একটু এরকমই মানে কেমন যেন। তো যাই হোক এই যে বেগুনিটা কিন্তু মোটামুটি ভালোই ফুলেছে। কিন্তু আমার হাসব্যান্ড কি বলছে যে লাল কালার হয় নাই। তো বলতেছে যে মানে হোটেলে হচ্ছে রং মেশায় ওই যে জর্দা রং। তো আমি বলতেছি যে না রং মেশানোর দরকার নেই। ও বলতেছে যে কি বাসায় আছে? আমি বলতেছি যে হ্যাঁ বাসায় আছে। কিন্তু আমি বলতেছি যে না এইসব কালার-টালার মেশানো ভালো না। যেহেতু বাসার খাবারটা একটু হেলদি হয় ভালো। তো বলতেছে যে জর্দা রং মেশালে কালারটা আসতো। তো আমি বলছি যে অল্প করে এই বেগুনিটা ভাজেন। আসলে বেগুনটাই তো অ্যালার্জি। তো যাই হোক ছেলের জন্য কয়েকটা বেগুন এই ১ম আজকে রোজায় ভাজা হলো। তো আমার ছেলে ওই যে এমনি সময়ও বেগুনিটা কিনে নিয়ে আসে খায়। ওর হচ্ছে অ্যালার্জি, নাকে মাংস বেড়ে গিয়েছে। ডাক্তার বলেছে যে অ্যালার্জি জাতীয় খাবার মানে একদমই নিষেধ। কিন্তু ওকে কে বলবে? মানে ও হচ্ছে গরুর মাংস খায়, ইলিশ মাছও খায়, আবার মানে চিংড়ি মাছটা তো ওর অনেকই ফেভারেট। কিন্তু আমি এখন এই যে বেগুনটা একটু কমই রান্না করি। কিন্তু আসলে ওই যে ইলিশ মাছ দিয়ে কিন্তু বেগুনটাই ভালো লাগে। বেগুনের যে তরকারিটা ওইটাই ভালো লাগে। এই যে এখন আবার মানে সময়ও ছিল না ইফতারিতে, তো তাড়াহুড়ো করে এই যে বেগুনগুলো ভাজতে গিয়েছিলাম। আসলে ইফতারির যে আইটেমগুলো এগুলো হচ্ছে একটু আস্তে আস্তে করে ভাজলে মানে মানে ভিতরটাও সফট হয়, আবার মানে পুড়েও যায় না। আর এই যে এই সময়টা যখন ইফতারির সময়টা হয় না তখন আবার একটু গ্যাসটা বাড়তে থাকে। তো ইফতারির পর হচ্ছে পুরাই গ্যাসটা বেড়ে যায়। তো এই গ্যাসটা যদি মানে 3:30-3টার দিকে কমে না ওই সময়টা মানে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর আমার কাজের যে খালাটা উনিও একটু দেরি করে আসেন। এই যে আমার হাসব্যান্ড হচ্ছে ভয়ে মানে এত ভয় পায় তেলকে যে কত দূর থেকে ছাড়তেছে, যে এই কারণে বেসনগুলো হচ্ছে এই যে মানে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। তো এই তো ছেলেদের রান্না বান্না এরকমই, আমাদের মতো না। তো যাই হোক আমি অল্প করে কয়েকটা পেঁয়াজু ভেজে নিয়েছি। পেঁয়াজুটাও এখন খাওয়া হচ্ছে না আসলে মানে কি হয়েছে বুঝলাম না। ইফতারের আগে তো সবই খেতে মন চায় কিন্তু ইফতারির পর হচ্ছে কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক অল্প করে পেঁয়াজু ভেজে নিয়েছি। এবার মনে হয় যতগুলা ডাল ইফতারি সব এনেছি সবই থেকে যাবে। আবার এগুলি কিন্তু বেশি দিন বাসায় থাকলে কিন্তু ওই যে পোকা পড়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে এবার একটু ভুল করে বেশি নিয়ে আসছি। পরের বছর থেকে আর নিয়ে আসবো না। ইফতারি যে পেঁয়াজুতে আমি ধনিয়া পাতা দেওয়া মানে কাটারও সময় পাইনি। মানে এত তাড়াহুড়ো করে ছাড়তেছিলাম আসলে সময় হয়ে গিয়েছে। এখন আবার ওযু করব। তো যাই হোক আজকে ইফতারিটা এই যে হাসব্যান্ড আর আমি নিয়ে মিলেই করলাম। তো এই যে এই তো রোল, বেগুনি আর হচ্ছে যে ফল তো কেউ খাই না। আর এই যে আমি রুয়াবজা খাচ্ছি। তো আজানটা পড়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে বরফ নিয়েছি। মানে আমি এত পরিমাণ ঠান্ডা বরফ খাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যে ভিতরে যে কলিজাটা ঠান্ডাই হচ্ছে না। ওই যে রোদের কারণে বাহিরে যে ছিলাম। তো এই যে বরফও শান্তিতে খেতে পারি না। আমার মেয়ে বলতেছে আমাকেও দাও। ওরও মানে মানে বরফ-টরফ ঠান্ডা খেলে ওরও ঠান্ডা লেগে যায়। আর এখন রোজার কারণে এই যে প্রতিদিন রাত্রে আমার হাসব্যান্ড কোক নিয়ে আসে আর এই যে খায় আর এই যে অবস্থা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।